ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অন্যতম শীর্ষ সামরিক কর্মকর্তা কাসেম সোলাইমানি সহ একের পর এক শীর্ষ নেতার হত্যাকাণ্ডে মধ্যপ্রাচ্য ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। এর মধ্যেই শুক্রবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরাল্লাহকে হত্যার ঘটনায় ইসরায়েল লেবানন যুদ্ধের দামামা বাজছে। শীর্ষ নেতার মৃত্যুশোক কাটতে না কাটতেই লেবাননের ভবিষ্যৎ নিয়েও শঙ্কা অনেকের মনে। দেশটির উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ শহর ত্রিপলি, এই শহরটির বাসিন্দাদের মনেও দানা বেঁধেছে অন্ধকার ভবিষ্যতের। আমাদের দেশ ক্রমেই ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এই দেশের ৭০ বছরের ইতিহাসে একটা দিনও আমাদের শান্তিতে কাটেনি। কোথায় যাচ্ছি আমরা? আমাদের শেষ আসন্ন। সৃষ্টিকর্তা সবাইকে নিরাপদে রাখুক। আমাদের কিছুই জানা নেই, সবকিছুই অনিশ্চিত। এখন যদি ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হয়, কি হবে আমাদের? নাসরাল্লাহর মৃত্যু শুধু হিজবুল্লাহ নয়, গোটা মধ্যপ্রাচ্যকে হুমকির মুখে ঠেলে দিয়েছে বলে মনে করছেন লেবাননের সাধারণ মানুষ। বিশ্লেষকরা বলছেন, পশ্চিমাদের নৈতিক ও সামরিক সহযোগিতার কারণেই যে কোনো সিদ্ধান্ত নিতে দুইবার ভাবছে না ইসরায়েল। গাজা থেকে শুরু করে লেবানন কিংবা সিরিয়া, নেতানিয়াহু প্রশাসনের হামলার ভয় এখন সব জায়গায়। এদিকে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যার পরও থেমে নেই নেতানিয়াহু বাহিনীর আগ্রাসন। লেবাননে হামলার পরিধি আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। আগ্রাসনের জবাব দিতে পশ্চিম তীরে ইসরায়েলের ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।